ব্যবসায়ী টুলুর বাড়িতে পুলিশ। মিনার মণ্ডল গ্রেফতার হওয়ার পরই পুলিশের নজরে টুলু মণ্ডল। টুলুর দেউচার বাড়িতে পুলিশ। বিলাসবহুল বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। টুলুর বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য ফোর্স মোতায়েন এবং তৎপর। এই ছবি আমরা দেখাচ্ছি, যেখানে বীরভূমের দেউচাতে এই প্রাসাদোপম বাড়ি, সেই প্রাসাদোপম বাড়িতে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এই বাড়িতে পুলিশ। টুলুর বিলাসবহুল প্রাসাদ সম একটা বাড়ি, তার যত উঁচু পাঁচিল তার থেকে উঁচু এই প্রাসাদ, অনেক উঁচু প্রাসাদ। সেখানে দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশ বাড়ির বাইরে ঘিরে রেখেছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং প্রচুর পর্যাপ্ত পরিমাণে এই কেন্দ্রীয় বাহিনী রয়েছে, মোতায়েন রয়েছে। ভিতরে পুলিশ রয়েছে, বাইরে পুলিশ রয়েছে, বাইরে সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির বাইরে পুলিশের ছয়লা, ভিতরের ছবিটাও দেখাচ্ছিলাম। এই যে দেখছেন কত বড় বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে এত বড় প্রাসাদ, তার পাশেও আবার দেখা যাচ্ছে নির্মাণ চলছে। টুলু মণ্ডলের বাড়িতে রয়েছে, দেউচার বাড়িতে রয়েছে পুলিশ আমাদের সঙ্গে, এবং একাধিক বাড়িতে পুলিশ রয়েছে। আরো বিস্তারিত আপডেট দেবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, দেউচার বাড়ি থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, দেউচার যে বাড়ি টুলু মণ্ডলের, সেখানেও তো বাইরে ভিতরে প্রচুর পুলিশ, সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। সার্বিকভাবে এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট? দেখো, একেবারে ইতিমধ্যে প্রায় তোমাকে বলি যে এখনো 2 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চললো। পুলিশ বীরভূম পুলিশ এসে এই যে দেউচাতে সোৎসালের যে বাড়ি, এই মূলত তার বাড়িতে এসে এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সামনে টুলু মণ্ডলের যে বাড়ি, সোৎসালের যে বাড়ি, একদম নবম নির্মিত বাড়ি, সেই বাড়ির সামনে প্রচুর পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে কিছু পুলিশ গিয়েছে, তাদের হাতে ওয়ারেন্ট এবং তাদের হাতে ডকুমেন্টস আমরা দেখতে পেয়েছি। তবে পুলিশ এখনো পর্যন্ত এই বাড়িতে তল্লাশি শুরু করেছে কিনা, কিংবা সেই বাড়ি তালা ভেঙেছে কিনা, এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কংক্রিট কোনো কিছু জানা যাচ্ছে না। তবে আমরা দেখেছি কিছু পুলিশ, তারা ঊর্ধ্বধারী কিছু পুলিশ, তারা ফোর্স নিয়ে ভিতরে গিয়েছেন। কিছু সিনিয়র আধিকারিককে আমরা দেখেছি এই বাড়ির ভিতরে প্রবেশ করতে। কিন্তু শুধুমাত্র এই বাড়ি নয়, সোৎসালের পাশাপাশি তার সোৎসালের যে পৈতৃক বাড়ি রয়েছে সেই বাড়ি, এবং একই সঙ্গে তার যে শিউরির বাড়ি, টুলুর যে শিউরির বাড়ি, সেই সমস্ত বাড়িতে কিন্তু আজকে রেড চলছে। সেই সমস্ত বাড়িতে হানা পুলিশ দিয়েছে। কার খোঁজে? টুলুর খোঁজে। এবং টুলু কিন্তু বলা যেতে পারে আজকের নয়, বরং দীর্ঘদিন ধরে ইডি সিবিআই এর খাতায় যখন রয়েছে, একই সঙ্গে একবার মোহাম্মদ বাজার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল, কিন্তু সেটা নামমাত্র। তারপর স্বাভাবিকভাবেই সে ছাড়াও পেয়ে যায়। যখন পালাবদল হলো, তারপর থেকে টুলু মণ্ডল কিন্তু বেপাত্তা। কিন্তু এই টুলু মণ্ডলকে নিয়ে কেন এত চর্চা, কেনই বা টুলু মণ্ডল এই মুহূর্তে চর্চার খাতায় রয়েছে? এই সেই টুলু মণ্ডল যে তার নিজের যে গচ্ছিত সম্পদ, সেই সম্পদ যাতে ধরা না পড়ে বা সে যে সময় পালিয়ে থাকবে, সেই টাকা নগদ তার কর্মচারী, তার স্টাফ, তার আত্মীয়, তাদের হাতে ডিস্ট্রিবিউট করে গিয়েছিল, এবং যার মধ্যে একটা অংশের টাকা গতকাল এই মিনার মণ্ডলের ঘর থেকে পাওয়া গিয়েছে। তুমি জানো গতকাল যে মিনার মণ্ডলের বাড়ি থেকে যে টাকা পাওয়া গিয়েছে 28 কোটি টাকা এবং 15.5 কিলো সোনার বার, সেগুলো টুলু মণ্ডলের বলে পুলিশ জানাচ্ছে। এবং তাতেই পুলিশ জানতে চাইছে যে আর কার বাড়িতে টুলু এরকম সম্পদ গচ্ছিত রেখেছে। তার কারণ এই যে রাজস্ব আদায়ের পুরো দুর্নীতির টাকা এবং ডিসিআর এর যে দুর্নীতির টাকা, সেই টাকা আসলে কোথায়? সেই টাকার যে আরো যে ক্যাশ বা দুর্নীতির যে টাকাগুলো, সেগুলো মিনার মণ্ডল ছাড়াও কার হাত ঘুরেছে, কার কাছে এখনো পর্যন্ত গচ্ছিত রয়েছে, এবং সর্বোপরি টুলু মণ্ডল কোথায় রয়েছে? টুলু কি ভিন রাজ্যে পালিয়েছে? কারণ এলাকাবাসী থেকে শুরু করে আমরা সকলের কাছ থেকে জানতে চাইছিলাম যে শেষ কবে টুলু মণ্ডলকে দেখতে পাওয়া গিয়েছে। প্রত্যেকেরই কিন্তু কথা যে টুলুকে এই সরকার পালা বদলের পর বা সরকার বদলের পর টুলুকে আর এলাকায় দেখতে পাওয়া যায়নি। একই সঙ্গে সরকার এসেছে, বিজেপি সরকার এ রাজ্যে এসেছে, তবে থেকেই ঢাকা দিয়েছে টুলু মণ্ডল। কোথায় গিয়েছে সে, তার খোঁজ চালানো হচ্ছে। শিউরিতেও তার বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ। শিউরিতে সুভাষ পল্লীর বাড়িতে হানা পুলিশের। পিঙ্কি, আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন রয়েছেন এই মুহূর্তে টুলু মণ্ডলের যে সুভাষ পল্লী, অর্থাৎ শিউরি সুভাষ পল্লীর বাড়ি, সেখান থেকে। সুভাষ পল্লীতে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? কোথায় রয়েছে টুলু মণ্ডল? মনোরঞ্জন, কোনো আপডেট?
দেখো, টুলু মণ্ডল কোথায় রয়েছে তা নিশ্চিত নয়, এমনকি টুলু মণ্ডলের স্ত্রী বা তার ছেলেও কিন্তু বাড়িতে নেই, এটা কার্যত পুলিশ নিশ্চিত হতে পারছে। তবে পরিচারক পরিচারিকারা রয়েছেন এবং তাদের সাথে পুলিশ কিন্তু কথা বলছেন। বিলাসবহুল বাড়ি, এবং তুমি দেখো পুলিশ কিন্তু সামনে এই মুহূর্তে র্যাব মোতায়েন রয়েছে, ভেতরে পুলিশ আধিকারিকরা গেছেন, তারা কথা বলছেন পরিচারক পরিচারিকাদের সাথে। মূলত যে মিনার মণ্ডল, যার বাড়ি থেকে গতকাল উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা, সেই সম্পত্তির উৎস কি, সেই তারই উৎসর খোঁজে কিন্তু টুলু মণ্ডলের বাড়িতে বিভিন্ন জায়গায় যে একাধিক বাড়িতে কিন্তু অভিযান চলছে পুলিশের, এবং সেই মতোই কিন্তু শিউড়ির বাড়িতেও অভিযান চলছে। এখানেই মূলত সে টুলু মণ্ডল থাকেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু যেটা সাধারণ মানুষ বলছিলেন যে বেশ কিছুদিন থেকে টুলু মণ্ডলকে আর দেখা যায়নি, তাহলে টুলু মণ্ডল কোথায় সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি তার স্ত্রী এবং ছেলেও কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে নেই, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। পুলিশ গেছে ভেতরে, পুলিশ আধিকারিকরা গেছে ভেতরে। তোমাকে বাড়ির দৃশ্যটা একবার দেখাবো বাইরে থেকে। এই হচ্ছে টুলু মণ্ডলের বাড়ি, এই জালিল্লা ভবন এই বাড়িটির নাম, এবং ঝাঁ চকচকে দেখো বাড়ি। এই সামনে সুন্দর সাজানো বাগান রয়েছে এবং গ্যারেজে দুটি দামি গাড়ি রয়েছে বলেও কিন্তু জানা যাচ্ছে। সেইভাবেই টুলু মণ্ডলের বাড়িতে আজ যখন অভিযান চলছে তখন বলা হচ্ছে যে এই যে গতকাল যে মিনার মণ্ডল যে আত্মীয়, তার বাড়িতে থেকে যখন উদ্ধার হলো এই বিপুল পরিমাণ টাকা, বিপুল সোনা, তারপরেই কিন্তু তার সম্পত্তির উৎসের খোঁজ শুরু করে পুলিশ, এবং সেই মতো আজ কিন্তু টুলু মণ্ডলের একাধিক বাড়িতে অভিযান চলছে, এবং তারই একটি অঙ্গ হিসাবে টুলু মণ্ডলের এই বিলাসবহুল বাড়িতেও কিন্তু অভিযান চলছে। শিউড়ি পুর থানার আধিকারিকরা রয়েছেন ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা, এবং তারা এখন ভেতরে গিয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সেখানে কথা বলছেন তারা পরিচারক পরিচারিকাদের সাথে। তবে বাকি দরজা বিভিন্ন যে রুম রয়েছে সেই রুমে যাবেন কিনা সেটা অবশ্য পরিষ্কার নয়। তবে দোতলায় এই মুহূর্তে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং সেখানে তারা কথা বলছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমাদের সঙ্গে থাকো মনোরঞ্জন, পিঙ্কিও আমাদের সঙ্গে থাকো। এর মধ্যেই যেটা জানা যাচ্ছে যে বীরভূমের মোহাম্মদ বাজারের পার্কিং সেখানেও কিন্তু আনা দেওয়া হচ্ছে, সে খবরে আসবে। কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি দেউচার যে বাড়ি এই টুলু মণ্ডলের, তার বাড়ির বাইরে কিন্তু সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। আর এই বীরভূমের মোহাম্মদ বাজারে যেখানে টুলু মণ্ডলের পার্কিং, সেখানেও পৌঁছে গিয়েছে পুলিশ। চলছে পুলিশের তল্লাশি, সেখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। এবং এই নিয়ে এই যে গোটা মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা, এত সম্পত্তি পাওয়া যাচ্ছে টুলু মণ্ডলের বাড়িতে। সকাল থেকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি ছানবিন চলছে, এই নিয়ে পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনুন। মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়, এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল, এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ, এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, মোহাম্মদ বাজারে মিনারের বাড়িতে কুবেরের ধন, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে টুলু মণ্ডলের বাড়িতে একদিকে দেউচায়, অন্যদিকে শিউড়িতে, সুভাষপল্লীতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের হানা, এবং সেখানে ভিতরে পুলিশ, বাড়ির বাইরে পুলিশ, বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং প্রচুর পরিমাণে ফোর্স। সরাসরি
সরাসরি আমাদের সঙ্গে সিউড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। এই মুহূর্তে আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে টুলু মণ্ডল, তার স্ত্রী, তার ছেলে, কাউকেই বাড়িতে পাওয়া যাচ্ছে না। যাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে পুলিশের, তাদের কাছে কি কোনো তথ্য পাওয়া যাচ্ছে? কোনো ফোনে কথাবার্তা বা কিছু হয়েছে এর মধ্যে রিসেন্ট টাইমে? খুব স্বল্প সময় হলো যে এই টুলু মণ্ডলের বাড়িতে পুলিশ এসেছে এবং তারা মূলত আসার পরই তারা জিজ্ঞেস করেছিল টুলু মণ্ডল কোথায়, তারা বলতে পারেনি। তারপর তার স্ত্রী, ছেলের খোঁজ হয়েছিল, সেটারও তারা বলতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তারপর কিন্তু পুলিশ ভেতরে যায়, দোতলায় এখন পুলিশ রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং দোতলাতে গিয়ে পুলিশ কথা বলছেন সেই বাড়িতে যারা রয়েছেন পরিচারক পরিচারিকা, তাদের সাথে মূলত কথা বলছেন। তাদের সূত্র ধরে কিন্তু পুলিশ জানার চেষ্টা করছেন যে এই বাড়িতে টুলু মণ্ডল শেষ কবে এসেছিলেন, শেষ কবে ছিলেন তিনি কোথায় গিয়েছেন, এইগুলো জানার চেষ্টা করছেন। পাশাপাশি যেটা রয়েছে মূলত মিনার মণ্ডলের বাড়িতে যে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে, সেই বিপুল সম্পত্তির খোঁজে কিন্তু অভিযান চলছে টুলু মণ্ডলের বাড়িতে। কারণ মিনা মণ্ডল যে সে পেশায় ছিলেন একজন সরকারি বাসের চালক, তার বাড়িতে এত বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার হওয়ার পরই কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছিল যে তার সম্পত্তি উৎস কি। এবং মিনার মণ্ডলের স্ত্রী তিনি বলেছেন যে এই টুলু মণ্ডল তার বাড়িতে টাকা রেখেছিল। তারপরই কিন্তু শুরু হয় এই টুলু মণ্ডলের বাড়ি, একাধিক বাড়ি, পার্কিং, সব জায়গাতে তল্লাশি অভিযান। সেই মতো সিউড়িতেও আসেন পুলিশ আধিকারিকরা এবং পুলিশ আধিকারিকরা আসেন, তারা এখন ভেতরে রয়েছেন, তারা পরিচারক পরিচারিকাদের সাথে কথা বলছেন। কিন্তু টুলু মণ্ডল শেষ কবে এখানে এসেছেন বা সেটাকে জানার চেষ্টা করছেন এবং টুলু মণ্ডল আছেন কোথায় সেটারও খোঁজ পাওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। দেখো মনোরঞ্জন, তুমি যেটা বলছিলে আমরা এর আগে জানি যে একজন সাধারণ সরকারি বাস চালক ছিল মিনার মণ্ডল, কিন্তু এই টুলু মণ্ডল কে ছিল, তার উত্থান কি করে, এত প্রতিপত্তি কি করে, কিছু জানা যাচ্ছে? আর মূলত কোন বাড়িতে থাকতো, দেউচার বাড়িতে নাকি সিউড়ির বাড়িতে? না দেখো, টুলু মণ্ডলের উত্থান অবশ্য এই পাথর ব্যবসাকে কেন্দ্র করে গত কয়েক বছরে এই টুলু মণ্ডল এতটা ফুলে ফেপে উঠেছেন এটা ঠিক, কিন্তু টুলু মণ্ডল বেশিরভাগ সময়টাই কিন্তু এই বাড়িতেই থাকতেন। সিউড়ি সুভাষপল্লীর এই যে দালিল্লা ভবন, এই বিলাসবহুল বাড়িতেই কিন্তু টুলু মণ্ডল থাকেন। সম্প্রতি নির্বাচনের পরবর্তীতে তাকে সেভাবে আর এই বাড়িতে দেখা যায়নি এবং তার পরিবারও এই মুহূর্তে এই বাড়িতে নেই। এবং তুমি জানো যে টুলু মণ্ডল কিন্তু এই মুহূর্তে নেই, তার পাথর ব্যবসা, তার ডিসিআরের ব্যবসা, এই থেকে কিন্তু তার উত্থান। পুলিশ ভিতরে রয়েছে, বাইরে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। আমাদের সঙ্গে থাকা মনোরঞ্জন, অন্যদিকে দেউচার তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই পুলিশ ভিতরে ঢুকে গিয়েছে। সেখানে কি অবস্থা, বাইরে কি ছবি, সব মিলিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। এই মুহূর্তের ছবিটা কি? দেখো, একটা বিষয় থেকে শুরু, তুমি বলছিলে যে এই টুলু মণ্ডল তার উৎপত্তিটা কোথায়, সে উত্থানটা কিভাবে, কোথা থেকে সে শুরু করেছিল, কে ছিল টুলু মণ্ডল। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, জানি না পার্থ কতটা দেখাতে পারবে, আমি খুব ছোট করে একটু দেখার চেষ্টা করব। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ঝাড়খণ্ড, সেটা একদম ঝাড়খণ্ড ঘেঁষা। দেখো, এই আমি রয়েছি এইখানে সোৎসালে, দেখাতে পারছো পার্থ? আমি রয়েছি সোৎসালে এবং এখান থেকে খুব কাছে রয়েছে ঝাড়খণ্ড বর্ডার, মানে খুবই কাছে। দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল আর উল্টো পারে ঝাড়খণ্ড। মূলত ঝাড়খণ্ডের যে সময় টুলু মণ্ডলের উত্থান, সেই সময় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ দুতরফেরই লোকজন এই সোৎসাল বা নলহাটি বিভিন্ন যে ক্রাশারগুলো ছিল, সেই ক্রাশারগুলোতে যুবকরা কাজ করতে আসতেন, খালাসি হিসেবে কাজ করতে আসতেন, কর্মী হিসেবে। ক্রাশারে একাধিক কর্মী লাগতো,
সেই কাজগুলোর জন্য আসতো এই টুলুদের মতো ব্যক্তিরা। এবং সেই সময় যুবক অবস্থাতে টুলু মণ্ডল এসেছিল, তখন সে সোৎসারেরই বাসিন্দা ছিল, অর্থাৎ এই গ্রামেরই বাসিন্দা ছিল। সেই সময় সে শুরু করেছিল নলহাটির একটি মূলত কিন্তু ক্রাশার থেকে। বেশ কিছু ঝাড়খণ্ডের যুবক যারা এসেছিলেন তাদের সঙ্গেই একই দলে জুড়ে তিনি গিয়েছিলেন নলহাটিতে, এবং সে সেখানে গিয়ে সেখান থেকে সে কাজ শুরু করেছিল বা তার যে পেশা জীবন সেটা শুরু করলো। কিন্তু এরপরই মোড় পাল্টাতে শুরু করে। খালাস হিসেবে কাজ করতে করতে বিনা বলা যেতে পারে কোনো রকম ইনভেস্ট ছাড়াই, যেহেতু খালাসি কাজ করতে করতেই সে ধীরে ধীরে কিন্তু এই যে পাথর ব্যবসার যে বিষয়টা সেটা কিন্তু বুঝতে শুরু করে, পাথর ব্যবসাতে হাত পাকাতে শুরু করে। এরপর নিজের লরি কেনা, লরির সংখ্যা বাড়ানো এবং ধীরে ধীরে ক্রাশারে লরি চালান দেওয়া, সেইগুলো কাজ শুরু করেছিল প্রথমে কিন্তু টুলু মণ্ডল। তারপর কোথায় এগায়? তারপর টার্ন নেয় হচ্ছে 2016 সালে। 2016 সালে যে সময় রাজ্য সরকারের নিয়মে পরিবর্তন হয়, বাম জমানার যে নিয়ম ছিল সেই নিয়ম পাল্টে ডিসিআর অর্থাৎ যে সমস্ত ডিস্ট্রিবিউটর যে চালান রিসিপ্ট গুলো ছিল, ডুপ্লিকেট চালান রিসিপ্ট গুলো, সেগুলোর দায়িত্ব দেওয়া হয় কিন্তু বেসরকারি সংস্থাগুলোকে বরাদ দিয়ে। এবং তখনই টুলু মণ্ডল থেকে শুরু করে একাধিক যারা ব্যবসায়ীরা ছিল তাদের হাতে এই সমস্ত বরাদগুলো যেতে শুরু করলো। 2016 সাল থেকে টুলু মণ্ডলের তৃণমূলের সঙ্গে সংস্পর্শে আসা, তথা তৃণমূল শুধু নয় বরং অনুব্রত মণ্ডলের সঙ্গে সংস্পর্শে আসা, এবং তারপর সেখান থেকে তৃণমূলের ঘনিষ্ঠ হওয়া, এবং তারপর তার ব্যবসা বাড়াতে বাড়াতে লভ্যাংশ পৌঁছতে পৌঁছতে কখন এই রুটটা এই বীরভূম থেকে বেরিয়ে কালীঘাট তথা কলকাতায় গিয়ে ঠেকেছিল সেটা কিন্তু আজ আর কেউ সঠিকভাবে বলতে পারেন না। তবে এখন যদি বিশাখা তুমি জিজ্ঞেস করো টুলু মণ্ডল এই মুহূর্তে কে, টুলু মণ্ডল এই পুরো নলহাটি থেকে শুরু করে এই সোৎসাল থেকে শুরু করে এই বীরভূমের যে পাথর খাদানগুলো রয়েছে তাদের একচ্ছত্র যে রাজত্ব বা একচ্ছত্র যে অধিকার সেটা পরিচালনা করছে এই টুলু মণ্ডল। তার প্রতিপত্তি, তার প্রাসাদোপম বাড়ি, তার মেয়ের বিয়ের